বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি, আগে তো আমি দেখিনি, এদিকে জানলাটা টানিয়ে পড়ে যে কীরকম ওয়েদার। আবার 4টার সময় উঠেছিলাম, ওয়াশরুমে গেছি, তখন দেখছি বৃষ্টিটা কমে গেছে। যাই হোক, কালকে রাতেও অনেক রাতে অব্দি বৃষ্টি হয়েছে। সকালে উঠে দেখছি বড় সূর্য মামা। আমি তাড়াতাড়ি করে একটু নশা করে নিচ্ছি, কারণ আর কখন যে আবার ডুবে যাবে সূর্য মামা। বেশ ভালো লাগলো। রান্না করতে করতে দেখছি মেঘলা অন্ধকার হয়ে গেল, কীরকম লাগে মানে। আমাদের দাদা হয়তো নাকে মুখে বুঝে কোনো রকমে তাড়াতাড়ি ছুটলো, কারণ কালকে বলছি এখান থেকে স্টেশন যেতে পুরো প্যান্ট প্যান্ট সমস্ত ভিজে গেছে। ওই জন্য ছুটলো। তারপর যাক, এখন দেখছি আবার সূর্য মামা আস্তে আস্তে উঠছে। দেখছো না, আলোর লাইট জ্বালায়নি কিন্তু আমি। যা বাবা ওঠ, মানে বিরক্তি লেগে যাচ্ছে আমাদের। মানে কালকে যে এত বৃষ্টি হয়েছে সারাদিনই, তার আগের দিন থেকে শুরু হয়েছে। জামা কাপড় মানে আগের দিন বারান্দায়, কালকে বারান্দায় ঘরে দিয়ে দিয়ে সব শোকানো হয়েছে। চলো আর কি বলবো, আজকে তো মঙ্গলবার, আজকেও নিরামিষ রান্না বান্না আছে। রান্না বান্না আজকে সিম্পলি করতে পারেন, ডালটা কালকে নিরামিষ, সোমবার আগের দিন নিরামিষ থাকবে, সুবিধা ডালটা রয়েছে। তাহলে আর টুকটাক তো কিছু তো করতেই হবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো চারিদিকে কি সুন্দর রোদ ঝলমলে করছে। আর যখনই আমি রোদ দেখি না, তখনই ধরো কৌটো থেকে যদি মানে ডাল ঢাল কিছু আর দুই একটা পোকা, এখন বর্ষাকালে হয় তো দেখলে সঙ্গে সঙ্গে যে এখানে এনে একটু চাল মানে বাসমতি চাল ছিল, সেটাই দেখছি দুই একটা পোকা। তাড়াতাড়ি যেই রোদ দেখেছে ওখানে এই তোমরা দেখতে পাচ্ছ না, এদিকটা থালা করে দিয়ে দিয়েছি। বললাম যে রাতে কিছু রাতেই করতে হবে। ওই জন্য দিয়ে দিলাম। খুব একটা হয়নি, দুই একটা হয়েছে, তাতে বললাম যে একটু রোদটা যখন আছে একটু দিয়ে দিই, মানে এই রোদ মিস করা যাবে না। সেরকম রসুন টসুনগুলো যে ঘরে থাকে তো তাড়াতাড়ি এনে ওখানে দিয়ে যাই, যাতে একটু রোদটা পাক। কারণ বর্ষাতে তেমনি সাথে সাথে। আর সামনের বাড়ি জায়ের সাথে একটু কথা বলছিলাম, হাসাহাসি করছিলাম, ওই অন্নপূর্ণা যোজনা নিয়ে হাসাহাসি হচ্ছিল। যে সবার 17 তারিখের জন্য কত মানে অধীর আগ্রহে ছিল, কিন্তু সারা ফেসবুক খুলে দেখছি কেউই নাকি পায়নি। অথচ 1,45,00,000 তাহলে মানুষগুলো কোথায় গেল সব, সেটাই বলছি, আমরা হাসাহাসি করছি। যাই হোক, তারপরে ঘরটা ঝাঁট দিয়ে ঘরও মুছে নিয়েছি, যেহেতু আজকে আর কোনো ঝাড়া পোছা কিছু করিনি। ঘরটার মোছা হয়ে গেছে। আর সব আর দেখালে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আর সবসময় সব দেখানো সম্ভব হয় না। এই যে কাঁকরোল ভাজা করে নিলাম। মেয়ে বললো কাঁকরোল ভাজা খাবে না। আর তাহলে ঠিক আছে, ও আলু, আবার আলু, দুটো আলু, ছোটো ছোটো দুটো আলু কেটে ভেজে নিচ্ছি। এইরকম গোল গোল করে আলু ভাজাটা না একটু তাড়াতাড়িও হয়, আর তেলটাও অল্প লাগে, আর ভালো হয় খেতে। তারপরে দেখো আজকে পনির করবো না, আজকে ছানার কোপ্তাকারি। কালকে রাত্রিবেলা 1 লিটার দুধের ছানা বার করে রেখে দিয়েছিলাম। সকালে তো এতটা মানে মানে এত কিছু করা সম্ভব হয় না। যতটা কাজ পারি আমি এগিয়েই রাখি। এই যে তরকারিটা যে করবো, আলু ঠালুগুলো কুটে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো ছানার কোপ্তাগুলো আমি ভেজে নিয়েছি। এর সঙ্গে সামান্য একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে, একদম অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মাখতে হয়। আর তারপরে জানো তো, এই কাঁটা চামচ দিয়ে আমি একটু ফুটো ফুটো করে দিয়েছি, যাতে একটু ভিতরে মশলা টশলাগুলো ঢোকে। আর আমাদের ঘরে তো আলু দিতেই হবে, আলু ছাড়া চলবেই না। মানে আমার হাজব্যান্ডও আলু খুব ভালো খায়, আমার মেয়ে আবার বুঝে বুঝে আলু খাবে। সোয়াবিনের তরকারির আলু খেতে চাইবে না, এই সব তরকারির আলু খেতে খুব পছন্দ করবে। মাংসের আলু খেতে মানে ও বুঝে বুঝে, ডিমের ঝোলের আলু। যাই হোক, দেখো মশলা একদম আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, মটরশুঁটি, টমেটো কেচাপ। আর এইসব তরকারিতে আমি একটু টমেটো কেচাপটাই পছন্দ করি, খুব ভালো হয় খেতে। ভালো করে দেখো কষিয়ে নিচ্ছি। আর এত মানে ছানা দিয়ে না, এই ছানার কোপ্তা বলো, ছানার ডালনা বলো, এই তরকারিটা মানে কী বলবো, পনিরের থেকেও না এটা খেতে ভীষণ ভালো হয়। কিন্তু একটু খাটতে হয়, এই যা। খুব ছানাটাকে ভালো করে হাত দিয়ে পিষে পিষে মাখতে হয় সবসময়। তা আমি আমার বলি মেয়েকে, দৌড় এটা করবো না, ওর থেকে পনিরই ভালো, কেটে কেটে খুব ফাস্ট হয়ে যাবে। এটা করতে দেখ খাটনি। ওই একই রকমভাবেই রান্না করি যেরকমভাবে পনির, কিন্তু খুব ভালো হয় জানো তো খেতে। আসলে কী বলো তো, নিজের হাতের তৈরি একটা ছানার মানে এটার মধ্যে তো কোনো ভেজাল টেজাল নেই কিছু। আর এত সুন্দর স্মেলটা বেরোয় না যখন এই কোপ্তাগুলো খাবে, খুব ভালো হয় খেতে। অনেকেই এটা করে। তারপরে দেখো আজকে আর বেশি কিছু রান্না করলাম না, কারণ কালকের ডাল রয়েছে। ডালটা আমার আর মেয়ের এবেলা হয়ে যাবে, তারপরে রাতের বেলা রাতে দেখা যাবে। এদিকে ভাতও হয়ে গেছে, ডালটাও গরম করে মানে নিলাম। চলো। আর নিরামিষে ভাবি কী রান্না করব, কী রান্না করব। তবে আজকে আমার শুধুই মানে অতটা খাটতে হয়নি। আর দেখো বাসনের পাহাড় দেখো। সকালে একবার তোমাদের দাদাভাই রান্না করেছি, রান্না আছে, তাও আর একটু তরকারিও যেটা সকালবেলা করা হয়েছে সেটাও রয়েছে। সেটাও মানে দুপুরবেলার আমার মেয়েতে কোপ্তা কারি দেখলে আর অন্য কিছু খেতেই চাইবে না। তারপরে দেখো মানে কি বলবো, আর রোদ উঠে গেছে তো বেশ ভালো লাগছে, চারিদিক ঝলমল করছে। দেখবে সবসময় একঘেয়েমি বৃষ্টি ভালো লাগে না, একটু রোদ টোদ উঠলে ভালোও লাগে। ওই বারান্দা আমি আবার একটু উঁকি মেরে দেখছি কত রোদ উঠেছে, দেখছি বেশ ভালো রোদ উঠে গেছে। চারিদিকে দেখে বুঝতেই পারছো, কারণ কাঁচা টাচাও রয়েছে আমার। দেখা যাক কী হয়।
তারপরে আর কাচা তো রোজকার একদম নিত্যসঙ্গী আমার। বাসনগুলো দেখো একটা একটা করে মেজে নিচ্ছি। সেই সকালের কতগুলো বাসন তখন মেজে উদ্ধার করে দিচ্ছি। এখন আর তখন একটা কড়া হয়ে এসেছিলো, ছোটো কড়াটা। ওই কড়াটা মেজে রেখেছি, জানি ওটা আর লাগবে না, ওই জন্য এখন একটাতেই করবো সব। চলো বাসনগুলো ধুয়ে নিই। বাসন টাসন ধুয়ে এই যে গ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার করা, এটা তো হচ্ছে সবচেয়ে বড় কাজ। এই যে স্পিডটা একটু বাড়িয়ে দিলাম। এরকম স্পিডে যদি কাজটা করতে পারতাম কতই না ভালো হতো বলো। যাক গিয়ে চলো, যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে তোমাদের মূল্যবান সময় নিয়ে আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। যারা আমার পুরনো বন্ধু আছো তারা তো অলরেডি সাবস্ক্রাইব করেই দিয়েছো আমার চ্যানেলটা। আর যারা নতুন বন্ধু আছো, আর নতুন বন্ধু কেউই আসছে না, বলছি না যে আমি সবার চ্যানেলে সাবস্ক্রাইব করলে কী হবে, আমার চ্যানেলের তারা মানে ঘুরে দেখেন। আমি অনেকেই দেখেছি জানো তো, মানে আর এখন তো ভিডিও কেউ দেখাই ছেড়ে দিয়েছে আসলে। তোমাদেরকে একটা কথা বলি না, এখন ভিডিও দেখাচ্ছে করার লোক বেশি হয়ে গেছে। যাই হোক চলো, গ্যাস ট্যাস পরিষ্কার করে নিচ্ছি। তারপরে দেখো এই যে বেসিনটাও, এগুলো আমার রোজকারই কাজ জানো তো। সবসময় তো তোমাদের ভিডিও করে দেখাতে পারি না, মাঝে মাঝে হয়তো একটু ক্যামেরাটা ঘুরিয়ে করি, মাঝে মাঝে আর ইচ্ছে করে না। তারপরে বলি না তোমাদের, যে কোনো কাজে একটু ভালো আসা দেখলে ইচ্ছেও করে, মানে ইচ্ছেটাই যেন তো আস্তে আস্তে সব নষ্ট হয়ে যাচ্ছে। দেখছি যে কোনো কিছু ইমপ্রুভ নেই, কিচ্ছু নেই, মাঝে মাঝে ভালোই লাগে না আর। তাও আবার মানে একটু করি, যেহেতু একটা নেশার মতোই যে কী বলে দিনাটার চন্দনা দিদিভাই বলে না যে একটা নেশার মতো কাজ হয়ে গেছে ইউটিউবটা, সত্যিই তাই। চলো করে নিই এখন পুজো কাজগুলো। দেওয়া হয়ে গেল। আজকে এই যে বজরঙ্গলিকে জবা ফুল দিলাম, 3টে জবা ফুটেছে আজকে। আদ্দামাকে দিলাম, আর এই আদ্দামার ঘট পেতেছি। আর দেখো ওই রঙ্গলি ফুল, এমনি স্যান্ডেল কালার জবা। আর আজকে অনেকগুলো দোপাটি তুলেছি, দেখো ঘটে দিয়েছি, কি ভালো লাগছে। বাজারে তো দোপাটিগুলোতে একদম ছেঁড়া ছেঁড়া প্রচুর, আর আমি তো সদ্য তুলে দিই। আর দেখো আজকে অপরাজিতা ফুটেছে, কি সুন্দর। হয়ে গেল আমার পুজো দেওয়া। বন্ধুরা, ছাদ থেকে সমস্ত জামা কাপড় নিয়ে আসলাম, পুজো দিয়ে একেবারে শুকিয়ে গেছে, একটু একটু ভেজা হয়েছে, বারান্দায় দিয়েছে। আর শুধু শুধু রেখে মানে লাভ নেই। সামনে সব ফুল প্যান্ট বারমুডার টাকাগুলো সব সামনে রয়েছে। একবার প্রচণ্ড রোদ করছে, আবার একবার মেঘলা করছে। চলো এবার খেতে দিই। এই দেখো বন্ধুরা, খেতে বসে পড়লাম। এই যে আবার বৃষ্টি আসছে, ওই জন্য ছাদ থেকে সব নিয়ে আসলাম। চল, আর যখন রোদ উঠছে না, বাপরে বাপ, মানে আমি যখন ঠাকুরের বাসন কিছুটা ওই আজকে মঙ্গলবার তো ঘর ঠাটগুলো মাজতে হয়, ওরে বাবার এই কী রোদ ফাটিয়ে দিচ্ছে পুরো। যাই হোক, এই সব নিয়ে খেতে বসে গেলাম। চলো খেয়ে নিয়ে আগে, মেয়ে আবার কাঁকরোল ভাজা এখন খেতে চাইছে না, ওর জন্যই আলু ভাজলাম, আর বেশি হয়ে গেছে। চলো আমি খেয়ে। এই দেখো বন্ধুরা, 5টা 20 বাজে। একটু শুয়েছিলাম অনেকক্ষণ, আমি একটু উঠেছি, সব জল টল ভরা হলো। তারপরে এই যে পাম্পটা চালিয়েছি, কিন্তু ছাদে একটু ঘুরে বেড়াচ্ছি। আজকে দেখো তোমাদের সঙ্গে তো শেয়ার করিনি আজকে, এই যে আজকে পাণ্ডব ফুটেছিল, আর এই যে 2টো রানী রাসমণি ফুটেছে, দেখো কি সুন্দর মানে লাগে না ফুটলে পরে ফুল। গাছগুলোকে তো আমার পিঁপড়ে পুরো নষ্ট করে দিয়েছে। আজকে অনেকগুলো দোপাটি তুলে পুজো দিয়েছি, এখানেও আছে সব নিচে দোপাটি। তারা দেখো বিকেলের আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। যাক, বৃষ্টি বৃষ্টি হয়ে 2বার হয়েছে বৃষ্টি, তারপরে একটু মানে খুব জোরে হয়নি, মোটামুটি একবার জোরে করে একটা বেগ এসে কমে গেছে। ঠিক আছে বাবা, আর হোস না, আর ভালো লাগছে না, চারিদিক যে অবস্থা। আর তবে যা মেঘ করেছিল সে আন্দাজে হয়নি, কালকে যেমন সারাদিন ভাসিয়েছে। দেখো এই যে সূর্য অস্ত চলে গেছে, কি ভালো লাগছে। চলো চলে যাই নিচে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যে টন্ধে দিয়ে আর এই যে একটু নিচের জন্য লিকার চাই করে নিলাম আজকে। আর আজকে যখন বৃষ্টি, তোমাদেরকে তো বললাম বিকেলবেলা একটু ছাদে গেছিলাম, বেশ এখন এখন পর্যন্ত বেশ ওয়েদারটা ভালো আছে। আর বলা তো যায় না কখন ধুর হুড় করে নেমে যাবে। আর আমি চিন্তা করছি যে তোমাদের দাদাই বাড়ি আসুক, মানে এত বিরক্তি লাগে। আর বাবা 11টা 11:30 12টার সময় হয় না, তখন একটু বৃষ্টি বৃষ্টি হয়, তখন তো মোটামুটি ম্যাক্সিমাম মানুষ ঢুকে যায় বাড়িতে। আর এই সবাই এখন ছেলেমেয়েরা পড়তে যাবে আসবে, তারপরে তোমার সব অফিস ফেরত আসবে, কী অসুবিধা হয় যাতায়াতে প্রচণ্ড। আমি একটা জায়গা দেখছি তো কী জল কী জল, মানে আমাদের বাড়ি থেকে এগিয়ে আমাদের ক্লাবের ওখানে একটু বৃষ্টি হলেই জল হয়ে যায়। আমাদের জায়গাটা নেওয়া উঁচু বলে জলটা আমরা বুঝতে পারি, মানে জল হয় না সঙ্গে সঙ্গে। তাও তো এখন এই ফ্ল্যাটটা হওয়ার পর, তাও অনেক বছর হয়ে গেছে ফ্ল্যাট, সামনেটা একটু আমাদের রাস্তা একটু একটু হালকা 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 জল সঙ্গে সঙ্গে নেমে যায়, মানে আমরা জল পাল্টতে হয় না।
আসলে আমাদের জায়গাটাই হচ্ছে উঁচু জায়গা, ওই দিক থেকে যখন আসা হয় মানে বোঝা যায় যে একটু উঁচু উঁচু উঠছি। আর এখন আমি চাটা খেয়ে একটু হাঁটতে যাবো, মানে একদম হাঁটা টাটা কিচ্ছু হচ্ছে না। আর ছাদটা আজকে একদম সারাদিন রোদ পেয়েছে, শুকনো আছে, ওই জন্যই হাঁটতে যাবো। আরে কি বলবো বন্ধুরা, 4 দিন ধরে কোনো সাবস্ক্রাইবার হয় না, সেই একসঙ্গে 8টা 9টা সাবস্ক্রাইবার কেটে নিল, তারপর থেকে কোনো সাবস্ক্রাইবার হয় না। আজকে সকালে দেখলাম 2টো সাবস্ক্রাইবার হলো, দুজন বন্ধু আসলে যাই হোক হলো, এই কিছুক্ষণ আগে দেখলাম কেটে গেল। আর এখন তো ভিউজ তো আমার চ্যানেলটা হয়ই না, আমি অবাক হয়ে যাই যে কেন যে ভিউজ হয় না। এক একজনের চ্যানেলে দেখি যে মোটামুটি ভিউজ হয়, ছোটো সাবস্ক্রাইবার ভিউজ টিউজ হয়, কিচ্ছু হয় না। আমারই সব দেখলাম শম্পা লাইফস্টাইল অনেক দিন মানে ভিডিও দেয় না, আমাকেও ছেড়ে দিতে হবে, কোনো কিছু করে না। এত বছর খেটেও যখন কিছু হলো না, আর কী হবে বলো, এত বছর এত খেটেছি, কিছুতেই কিছু হলো না। আর কিছু হবে তো মনেই হয় না, কারণ আবার তখন 8,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট। আর শুধু তো ধরো 1000 সাবস্ক্রাইবার হলেই হয় না, আর ওয়াচ টাইম কমপ্লিট হলেও হয় না, ভিউজ না হলে তো ওখান থেকে কোনোদিন কেউ আর্নিং করতে পারবে না। ভিউজ মানে প্রচুর প্রচুর ভিউজ, ভাবতে পারবে না একটা চ্যানেল আমি দেখি যে 10,000-এর উপর সাবস্ক্রাইবার, তার চ্যানেলে এখন দেখি কি কম ভিউজ হয়, 25টা 26টা 20টা, আমি তো দেখে অবাক হয়েছি। মানে 10,000-এর উপর সাবস্ক্রাইবার ছিল, চিন্তা করো। তারপর আর একটার জন্য আছে ধরো 11-12 হাজার মতো সাবস্ক্রাইবার, অনেক পুরনো চ্যানেল, তাদেরও মোটামুটি ধরো 1,500 2,000 করে, তাও নাকি টাকা পায় না 5 মাস 6 মাস 7 মাস বাদে। কিন্তু বাবারই আর কি বলবো, চলো তোমাদের দাদাভাই ফোন করছে। তারপর দেখো এই যে রাতে রান্নায় চলে আসলাম। আজকে একটু ওই যে তখন বললাম না বাসমতি চালটা রয়েছে ওখানে, নাহলে একটু ফ্রাইড রাইস, যেহেতু এটা করেছে মেয়েও বলছিল আমি একটু ফ্রাইড রাইস করে দাও না বা বাসমতি পোলাও। আর না ঠিক আছে, এই যে সবই তো রয়েছে, গাজর টাজর সবই রয়েছে। আর বলো না, এইটা করার সময় না মানে ফোন এসেছিলো, ফোনে কথা বলতে বলতে মটরশুঁটি দিতেই ভুলে গেছি। কী বলতো, তবে খুব ভালো হয়েছিল ফ্রাইড রাইসটা, জানো তো। বাসমতি চালের ফ্রাইড রাইস তো এমনিও ভালো হয়, আর পুরো ঝুরঝুরে হয়েছে দেখো বন্ধুরা। আমি তো ভেবেছিলাম কথা বলতে বলতে যাই হোক হোক মানে এখন তোমাদের দেখাচ্ছি না, এটাও কিন্তু কথাই বলছিলাম ফোনে। তারপরে দেখো একদম রাত্রি 10:30টায় চলে আসলাম, এই যে ডিনার দিয়ে দিয়েছি, মেয়ে এটা খাবে, আমরাও খেয়ে নেবো সবাই। আমার মেয়েকে তো এরকম সাজিয়ে গুজিয়ে এরকম দিলে খুব খুশি হয়। চলো আজকের ভিডিওটা এত পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।